বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে আর কি একটা নাস্তা করব ঝটপট। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ভাত, এটা ঠান্ডা ভাত অবশ্য, কালকে রাত্রের ভাত। আর নিয়েছি দুটো পেঁয়াজ, কিছুটা নিয়েছি ধনিয়া পাতা, আর নিয়েছি 4টা কাঁচামরিচ। আর এখানে গুঁড়ো মশলা কিছুটা নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়েছি গরম মশলা, সবগুলো কোয়াটার চামচ আছে। আর স্বাদ মতো নিয়েছি লবণ। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আর এই ভাতটা আমি ব্লেন্ড করে নিব। ভাতটা ব্লেন্ড করেছি আমি, আর এটা এখানে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে ব্লেন্ড করলাম। ভাতটার মধ্যে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করবেন, তাহলে খুব সুন্দর হয় ব্লেন্ডটা। যদি ভাত দিতে না চান তাহলে চালের গুঁড়োটা দিয়ে দেবেন। ভাত ছিল, ভাতটা আমি কাজে লাগিয়ে ফেললাম। আর এটা হয়ও খুব ভালো। আর এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই যে লবণ মশলা এটাও দিয়ে দিলাম। একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে পানি দিব। একটা ডিম দেবো অবশ্য, আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এগুলো সব কিছু দিয়ে আগে মাখিয়ে নেবেন, তারপরে আন্দাজ করে পানি দিবেন। আগে পানি দিতে যাবেন না, তাহলে পানি হয়তো বেশি হয়ে যেতে পারে। আমি এখানে ভাত আর আটা আর ডিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন পর্যন্ত কোনো পানি দিই নাই। এইবার আমি অল্প অল্প করে পানিটা মেশাবো। এটা কিন্তু সকালের নাস্তাও করা যায়। একই রকম নাস্তা করি আমরা, হয়তো পরোটা বা রুটি, কেউ হয়তো ভাত খিচুড়িও খান। এটা একটু ব্যতিক্রম একটু করলাম, অসুবিধা কি তাতে। আর খেতে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। অল্প অল্প পানি মিশাবেন যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। আর বানানোর আগে একটু লবণটা চেক করে নেবেন, লবণ হলো কি না। লবণ কম হলে ভালো লাগে না খেতে। আমি খুব স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম, দেখেন কোনো লাম্পস নাই, কোনো কিছু নাই। আর এটা ঘনত্বটা এরকম হবে। একটু আস্তে আস্তে সময় নিয়ে একটু মাখিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। সেটা আমার হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব এটা ভাজার জন্য। আমি নাস্তাটা বানানোর জন্য আসলাম। ফ্রাই প্যান দিয়েছি চুলায় একটা, তেল দিলাম না, তেল ছাড়া দেখি বানাতে পারি কিনা। তারপর এটাতে একটু গরম হয়েছে অবশ্য। এটা এই চামচটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এটা আমি দেখেন কীভাবে করতেছি, আস্তে আস্তে করে এটাকে ছড়িয়ে দিতে হবে। দুই চামচ থেকে কম দিয়েছি, একটু 2 চামচ থেকে রেখে দিলাম। আর এটা এখন একটু ঢেকে দেবো। এটা আমি 4 মিনিট চুলায় রেখেছি। আঁচটা কিন্তু মিডিয়ামের এবং লোয়ের একদম মাঝামাঝি। বেশি আঁচ দিবেন না, তাহলে পুড়ে যাবে। দেখি কি অবস্থা হয়েছে।
এদিকটা প্রায় ভাজা হয়ে গেছে। আর যদি কেউ তেল দিতে চান তাহলে এটা তেল দিয়েও ভেজে খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এদিকটা একটু ভাজি, একটু ভালো করে ভাজবো। দেখেন এটা ভাজা হয়ে গেছে, এই সাইডটাও ভাজা হয়েছে, এই সাইডটাও ভাজা হয়েছে, কারণ এই একটু বেশি ভাজা হবে আর একটু কম হবে। এটা আমি ভেজে উঠিয়ে নিলাম, আরেকটা দেব। আমি কিন্তু আরেকটা চূড়ায় দিয়ে দিলাম। আরেকটার মতন করে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এটাও আমার দেখেন ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। আর এইভাবে করে অন্যগুলো ভেজে নেব। আর আপনাদের যদি একটু লেগে যায় তাহলে সমস্যা নাই, তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। আর এটাকে আমি একটু ফোল্ড করে দিব, এই যে হাত দিয়ে, দেখতে ভালো দেখা যায়। এই যে একটু ফোল্ড করলে দেখতে ভালো লাগে। এটাই খুব সহজ একটি রেসিপি, ঘরে যা থাকে সেটা দিয়ে বানানো হয়ে যায়। আর এটা আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।